हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियो आमरा आलोचना करब कर्कट राशि बा कैंसार साइन के निये। और आपनारा अवश्यई ठीकई शुनेछेन, कर्कट राशिर कथा आमरा बोलछि। कर्कट राशि बा कैंसार साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले 8 जून 2026 থেকে अप टू 11 जून 2026 কি ঘটবে আপনাদের জীবনে আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই জানাবো। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা যে কথাগুলো বলতে চলেছি সেগুলো আপনাদের জীবনের সাথে অনেকটা মিল থাকবে এবং আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে এইগুলোই কিন্তু ঘটছে। কারণ যে ঘটনাগুলো এখন আপনাদের জীবনে ঘটছে, সব থেকে বেশি ঘটনা যেটা আপনি লক্ষ্য করছেন, দুঃখ আর বিষণ্ণতায় আপনারা কিন্তু অনেকটা ভুগছেন। আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টার মধ্যে অপ্রত্যাশিত খরচ বাড়ছে, যার ফলে মনের একটা যে শান্তি সেটা বিঘ্নিত হচ্ছে। মানসিক চাপের মধ্যে ভুগছেন, নিজেকে শান্ত রাখতে হবে এই সময়। তবে এই সময় আপনাদের এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু মুক্তিও পাবেন। তার জন্য এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, তবে আপনি জানতে পারবেন। কারণ কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আমরা প্রথমে কিছু তথ্য আপনাদের দিতে চলেছি, যে তথ্যগুলো আপনাদের অবশ্যই জীবনের সাথে মিল থাকছে। তো আপনাকে সেটাই কিন্তু আগে মিলিয়ে দেখতে হবে যে সেই মিলগুলো আপনি পাচ্ছেন কিনা। যদি আপনি একজন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই মিলগুলোর মধ্যে আপনি যদি কিছু তথ্য পেয়ে যান, তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন। প্রথমেই আমরা বলবো যে জ্যোতিষশাস্ত্রে এই কর্কট রাশি ক্যান্সার সাইনের মানুষ মানে হচ্ছে আপনার চতুর্থতম রাশি, যার প্রতীক হচ্ছে কাগড়া, অধিপতি হচ্ছেন চন্দ্র। আর আপনাদের ক্ষেত্রে উপাদান হচ্ছে জল। তবে আপনি আপনার আবেগ, সংবেদনশীলতা এবং পরিবার প্রেমের প্রতীক। তবে একটা কথা বলতে হবে, আপনাদের ক্ষেত্রে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। আপনি একবার মিলিয়ে দেখুন এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে কি আদৌ আছে, তাহলেই পুরো ভিডিওটি আপনি দেখবেন। কারণ আমরা আজকে আলোচনা করব 8 জুন 2026 থেকে 11 জুন 2026-এর মধ্যে যে পরিবর্তনগুলো ঘটবে এবং যে সাবধান সতর্কতা আপনাকে রাখতে হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনারা যেটা জানতে হবে সেটা হচ্ছে এই সময়টায় আপনি একটা খুব পরিবারপ্রেমী মানুষ। আপনি জানেন ঘর, পরিবার, প্রিয়জন প্রত্যেকটাকে নিয়ে কীভাবে এগিয়ে যেতে হয়, কীভাবে তাদের ভালো রাখতে হয়, পরিবারকে ভালোবাসেন। যারা কর্কট রাশির মানুষ, আপনারা জানেন আপনাদের শিল্প, সঙ্গীত, কবিতা, রান্না এগুলোর ক্ষেত্রে যে একটা সৃজনশীলতা, এটা কিন্তু আপনাদের খুব ভালো, এটা আপনার প্রকাশ পায়। তবে নিজেদেরকে যে বিশ্বস্ত সম্পর্ক তৈরি করবেন, সেটা কিন্তু আপনি খুব ভালো পারেন। তবে একবার যদি বিশ্বাস করেন, সেই বিশ্বাসটা আপনি অবশ্যই যেমন রাখেন, অপরেও কিন্তু সেই জায়গাটা রাখার চেষ্টা করবে, এটাই আপনি জানেন। একদিকে নেগেটিভ বৈশিষ্ট্য কিন্তু কিছু থাকে আপনাদের, বিশেষ করে অতিরিক্ত আবেগপ্রবণ মাঝে মধ্যেই হয়ে যান। অতিরিক্ত চঞ্চলতা আপনাদের ক্ষেত্রে, সিদ্ধান্তহীনতায় অনেক সময় ভুগতে হয়। অনেক সময় সঠিক সিদ্ধান্ত আপনি ঠিকঠাক নিতে পারেন না, মানসিক চঞ্চলতার কারণে, অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে। যে ভুলগুলো আপনি করেন সেখান থেকে কিন্তু আপনি যে সমস্যার মধ্যে পড়েন, সেখান থেকে অনেকটা বেরোতে পারেন না। অনেক সময় অনেক বড় আকার ধারণ করে সেই সমস্যাগুলোই। বিশেষ করে আপনি খুব লাজুক, খুব চাপা স্বভাবের, খুব চাপা প্রকৃতির মানুষ। নিজের অনুভূতি সবসময় প্রকাশ করতে পারেন না, দ্বিধা করেন। আর যার ফলে অনেক সময় আপনাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি কিন্তু হয়। তবে অনেক সময় মেজাজি হয়ে যান। তবে যেহেতু চন্দ্রের প্রভাব রয়েছে আপনাদের মধ্যে, অত্যাধিক মেজাজ, কখনো ভালো কখনো খারাপ। কখনো আপনি কিন্তু খুব অতিরিক্ত মেজাজ দেখান, আবার অতিরিক্ত খুব নরমও হয়ে যান খুব অল্প সময়ের মধ্যে। মাঝে মধ্যেই একটা আপনাদের ক্ষেত্রে পুরনো স্মৃতি, সম্পর্ক এগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে একটা ভাব কল্পনায় চলে আসে। অতিরিক্ত ক্ষেত্রে এগুলো আপনি বেশি করেন। তবে নিরাপত্তার কিছু অভাব এগুলো আপনাদের মধ্যে মাঝে মধ্যে হয়। একটা ভয় ভীতি সন্ত্রস্ত অবস্থান কিন্তু হয় যদি আপনি কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে খুবই আবেগপ্রবণ মানুষ এবং আপনি আপনার সঙ্গীকে খোঁজার চেষ্টা করেন এবং তাদের ভালোবাসেন, তাদের নিরাপত্তা আপনি কিন্তু দিতে চান। তবে আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনাদের মধ্যে যে গভীর প্রেমের যে সম্পর্ক, একটা মানবিক বোধ, যেটা আপনাদের জীবনকে অনেকটা পরিপক্ক করে দেয়, একটা সুন্দর করে দেয়। তবে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমরা আজকে আলোচনা করছি, যেহেতু 8 জুন 2026 থেকে 11 জুন 2026 কেমন যাবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমেই একটা কথা বলেছিলাম যে এই সময় কিন্তু কিছু দুঃখ, যন্ত্রণা, বিষণ্ণতা আপনারা কিন্তু একটা ব্যতিব্যস্ত করে দিচ্ছে। বিশেষ করে বন্ধু বান্ধব, পরিবারের যে সদস্যরা, তাদের সাথে আপনাদের জীবন সেক্ষেত্রে একটা বিলাসবহুল একটা জায়গা মনে হচ্ছে, কিন্তু এই সময়টা
কোনো সাম্প্রতিক যে ঘটনা, যে কারণটাই ক্ষেত্রে, যে ঘটনার কারণে ভেতরে ভেতরে আপনার মনের মধ্যে কিছু দুঃখ বিষণ্ণতা কাজ করছে। এই চন্দ্র রাশির সাপেক্ষে রাহুর অবস্থান কিন্তু এই সময়টাই যারা কর্কট রাশির মানুষ আছেন ভালো করে বুঝবেন যে খরচের জায়গায় কিছু অপ্রত্যাশিত বৃদ্ধি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার মনের শান্তি কিন্তু নষ্ট হচ্ছে। এই সময়টাই আপনি মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে বলবো যতটা পারবে নিজেকে শান্ত রাখতে হবে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, সেই পরিকল্পনা করতে হবে, না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটা আধ্যাত্মিকতার প্রভাব টেনে নিয়ে আসবে, কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতে উপস্থিত রয়েছেন আর তিনি উচ্চস্থ অবস্থায় রয়েছেন। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের মানসিক দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো কিন্তু বৃহস্পতি অবশ্যই মিটমাট করানোর চেষ্টা করবেন। তাই আপনি দেখতে পাবেন এই সময় যদি আপনি আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক রাখতে পারেন এবং সেই আধ্যাত্মিকতাকে ধরে যদি আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, একটু ধ্যানমগ্ন হতে পারেন, ঈশ্বর আরাধনা করতে পারেন, তাহলে অনেক সমস্যা থেকে আপনি এই সময় মুক্তি পেতে পারেন। আপনি যদি কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ হয়ে থাকেন তাহলে শুক্রও কিন্তু আপনাদের রাশিতে উপস্থিত হচ্ছেন আজ থেকে, যার ফলে আপনাদের মধ্যে একটা সুখ বিলাসিতার যে প্রভাব এটাও কিন্তু কাজ করবে। তাই কখনো আপনি আধ্যাত্মিকতায় ডুবে যাবেন, কখনো আপনি আবার অতিরিক্ত বিলাসিতার দিকে ঝুঁকবেন। এই ধরনের একটা মেন্টালিটি, মনোভাব কিন্তু আপনাদের তৈরি হবে, যার ফলে কখনো কিন্তু আপনার মন শান্ত হয়ে যাবে, আবার কখনো কিন্তু মন বিষণ্ণতায় ভুগবেন। এই ধরনের কিন্তু মেজাজ হারানোর মতো পরিস্থিতি এগুলো কিন্তু হবে। তাই এগুলোর মধ্যে আপস অ্যান্ড ডাউনস আসলে এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নেই। তবে পারিবারিক জীবন থেকে অনেক সমস্যা কিন্তু দূর হবে এই সময়, কারণ দুটো উচ্চস্থ গ্রহ, দুটো গুরুত্বপূর্ণ গ্রহ আপনাদের রাশিতে উপস্থিত থাকছেন, যার ফলে আপনি লক্ষ্য করবেন অনেক ধরনের সমস্যা কিন্তু আপনার জীবন থেকে এই সময় সরে যাবে। তাই আপনি যে চেষ্টা করছেন সেই চেষ্টা আপনি চালিয়ে যান। নেগেটিভ ক্ষেত্রে যে পরিবেশ যেটা তৈরি হয়েছিল, মানসিক উদ্বেগ তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু এখন আর থাকবে না। বিশেষ করে কর্মসংক্রান্ত ভ্রমণ এই সময় হতে পারে এবং সেই কর্মসংক্রান্ত ভ্রমণ এবং যাত্রা থেকে আপনি কিন্তু অনেকটা ভালো কিছু গেইন করতে পারেন এই সময়। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সময়টা যথেষ্ট শুভ। যাতে আপনি জীবনে এরকম কোনো ভ্রমণ এই সময় হয়, সেই ভ্রমণটাকে কাজে লাগাবেন, কারণ নতুন কোনো সুযোগ সেই ভ্রমণ থেকে আসবে। যারা আমদানি রপ্তানির কোনো ব্যবসা করছেন, এই ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, তারাও কিন্তু এই ধরনের ভ্রমণ থেকে একটা আর্থিক সুবিধা আপনি পেতে পারেন। তবে এই সময়টাই শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আমরা দেখব সেক্ষেত্রে কিন্তু মোটামুটি যাবে। যারা কর্কট রাশি ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে এই সময়। তবে পড়াশোনায় মনোযোগ আপনাকে দিতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে যে খারাপ পরিস্থিতি ছিল সেখান থেকেও আপনি অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, কারণ পরবর্তীতে আপনি লক্ষ্য করবেন 8 জুন 2026 থেকে 11 জুন 2026-এর মধ্যবর্তী টাইমে কিছু অর্থনৈতিক গেইন হবে, সেটা আপনাদের অবশ্যই কিন্তু ভালো একটা লাভ দিতে পারে। তাই অবশ্যই হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই, আপনাকে ধৈর্য ধরতে হবে আর মনকে শান্ত করতে হবে, কারণ দুটো ভালো গ্রহ কিন্তু আপনাদের রাশিতে, যার ফলে আপনি কিন্তু একটা ভালো জায়গা অবশ্যই লাভ করতে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।